नमस्कार बंधुरा मौमेर साथे रान्ना बान्नाते सबाइके स्वागत। आज के शेयर करब खूबी टेस्टी और कम परिश्रमे तैरी हय एमन दुइटी सहज नास्तार रेसिपि। स्कूलेर टिफिनेও देওয়া যাবে, আবার বিকালে জলখাবারে চায়ের সাথেও খাওয়া যাবে। রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে যে স্ন্যাক্সটা বানাবো তার জন্য নিয়েছি গ্রেট করা দুইটি সিদ্ধ আলু আর গ্রেট করা 100 গ্রাম পনির আর কড়াইশুঁটিকেও সামান্য গ্রেট করে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতন ব্লেন্ড করা কড়াইশুঁটি দিয়ে দিলাম। 2 মিনিট মতন ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এই গ্রেট করা সিদ্ধ আলু আর পনির। সেই সাথে কুচানো ধনেপাতা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। आधा चामच भाजा मशला दिए दिलाम, स्वाद मतो लवण छड़िए दिलाम। एबार भालो करे 5 मिनट धरे भेजे निते हबे। दिए दिलाम गरम मशलार गुड़ो खूबई नाममात्र। भालो करे भेजे निलाम। पुर तैरी हये गेछे। एबार सम्पूर्ण ठंडा करे निते हबे। एबार एकटा थालाय सामान्य जल ढेले नियेछि आर पाउरुटिर पिसगुलो एइभाবে एकटु भिजिए निलाम और हाथ दिए चेपे चेपे जल बेर करे दिलाम। एबार पुर भरे नेब और चारदिक थेके मुड़िए नेब। एई मुड़िए नेवार सुविधार्थेई जले भिजिए नियेछिलाम। आमी पाउरुटी चारधारटा रेखेई करछि, आपनारा सेई रकम मने होले चारधारटा बाद दिएओ करते पारेन। एई एकई प्रसेस रिपिट करते थाकबो। पाउरुटिर पिसगुलो भिजिए निते हबे और एइभाবে चेपे चेपे जल बेर करे निये तारपर पुर भरे निते हबे। तेल गरम करे नियेछि। एबार कम थेके माझारी आँच करे बेश मुचमुचे और बादामी रंग आसा पर्यन्त भेजे निते हबे। तैरी हये गेल छाना ओ पाउरुटिर चप खूबई सहज पद्धतिते। एबार द्वितीय जे स्नैक्सटी तैरी करब तार जन्य एकटी पात्रे जल नियेछि। एबार पाउरुटिर पिसगुलो एई जले एइभाবে डुबिए भिजिए निलाम और आलतो हाथे तुले निये चेपे चेपे सब जल बेर करे दिलाम। এই প্রসেস রিপিট করতে থাকবো আর প্রত্যেকটা পাউরুটি ভিজিয়ে নরম করে নেব আর এইভাবে চিপড়ে চিপড়ে জল বের করে দেব। এবার একটা মিক্সিং বলে এই নরম ভেজানো পাউরুটিগুলো দিয়ে দিলাম আর একটু হাত দিয়ে স্ম্যাশ করে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টি পেঁয়াজের ব্যবহার করেছি। একটা বড় সাইজের আলুকে খোসা রেখেই গ্রেট করে নিয়েছিলাম আর 2-3 বার জলে ধুয়ে নিয়েছিলাম যাতে আলুর স্টার্চগুলো বেরিয়ে যায়। এখানে সিদ্ধ আলুর দরকার নেই, কাঁচা আলু দিয়েই হয়ে যাবে। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, কুচানো গাজর, কুচানো ফ্রেঞ্চ বিনস, 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এটা না থাকলে পাতিলেবুর রসও দেওয়া যাবে। এবার আধা কাপ পরিমাণে 50 গ্রাম মতন হবে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি চাল গুঁড়ো করে নিয়েছি। সেই সাথে সমপরিমাপে 50 গ্রাম আটা দিয়ে দিলাম। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। কুচানো ধনেপাতা দিয়ে এবার ভালো করে মেখে নেব। পাউরুটিতে যে সামান্য জল রয়েছে তাই দিয়েই মাখাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো রকম জল দেওয়া যাবে না। মাঝে স্বাদমতো লবণ দিয়ে আবারও মেখে নিতে থাকবো। এবার হাতে তেল লাগিয়ে নিয়েছি। সামান্য করে এইভাবে মিশ্রণ নিয়ে নিলাম আর গোল শেপ দিয়ে দিলাম। একটু আলতো হাতে চাপ দিয়ে চ্যাপটা করে দিলাম আর আঙুলের সাহায্যে মাঝখানে একটা হোল করে দিলাম। দেখতে অনেকটা বাড়ের মতন লাগছে, তবে আপনারা আরও ঝটপট করতে চাইলে সিম্পল পাকোড়ার মতন করেও ভেজে নিতে পারেন। সবকটা এখানে বানানো হয়ে গেছে। এবার তেল গরম করে নিয়েছি, কম থেকে মাঝারি আঁচ করে ভেজে নিতে হবে। তেলে দেওয়া মাত্রই উল্টে পাল্টে ভাজা যাবে না, একটু টাইম দিতে হবে যাতে তলার দিক থেকে ভেজে যায়। তারপর আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এতে ভেঙে যাবে না আর সব দিক থেকে সমানভাবে ভাজা হবে। তৈরি হয়ে গেল পাউরুটির মুচমুচে ডোনাটস বা ক্রিস্পি ব্রেড ডোনাটস। এই দেখুন ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, একদম কাঁচা নেই আর বেশ মুচমুচে হয়। চায়ের সাথে খেতে দারুণ লাগে। পছন্দসই যে কোনো চাটনি বা সসের সাথে এই স্ন্যাক্স খাওয়া যাবে। আজকের এই 2টি নাস্তার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।